রাজস্থানের কোটপুতলির গভীর কুয়োয় এখনো চেতনা। ৩ বছরের শিশুকে এখনো উদ্ধার করতে পারেনি প্রশাসন। তবে উদ্ধার কাজ চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং র্যাটল খননকারীরা। ঘন্টা মিনিট সেকেন্ডের কাঁটায় সময়ের হিসেব যেন থমকে গিয়েছে। গত সোমবার খেলতে খেলতে ৭০০ ফুট গভীর কুয়োয় পড়ে যায় রাজস্থানের কোটপুতলির চেতনা। বছর তিনেকের শিশুকে উদ্ধারের কাজে প্রথম থেকেই সক্রিয় প্রশাসন। তাকে উদ্ধারের জন্য নামে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, র্যাটল খননকারী। আধুনিক যন্ত্রপাতি নিয়ে এসে উদ্ধারের কাজ শুরু হয়। জানা গিয়েছে কুয়োর ১৭০ ফুট গভীরতায় আটকে রয়েছে শিশুটি। ২০ ফুট দূরে কুয়োর সমান্তরালে ১৭০ ফুট গভীর সুড়ঙ্গ খোঁড়ার কাজ শেষ করেছে এনডিআরএফ। ইংরেজের এল আকৃতির সুড়ঙ্গ পাইলিং মেশিনের সাহায্যে বানানো হয়। এবার সেই সুড়ঙ্গে নামার কাজ শুরু করল উদ্ধারকারী দল। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, শনিবার জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৩ জওয়ান অক্সিজেন সিলিন্ডার নিয়ে সুড়ঙ্গে নামার কাজ শুরু করেন। স্বয়ংক্রিয় যন্ত্রের সাহায্যে সুড়ঙ্গে প্রবেশ করেন তারা। শিশুটি যাতে ১৭০ ফুট থেকে আরো নিচে চলে না যায় তার জন্য তাকে আটকে রাখার ব্যবস্থা করেছেন উদ্ধারকারীরা। শিশুটির নড়াচড়া বন্ধ হয়ে গিয়েছে বলে জানানো হয়েছে। প্রশাসন জানিয়েছে ১৭০ ফুট গভীর সুড়ঙ্গে নামার পর আড়াআড়িভাবে আরও ১০ ফুট গর্ত খুঁড়তে হবে। তারপরেই শিশুটির কাছে পৌঁছানো যাবে। যদিও শিশুর পরিবার এবং গ্রামবাসীদের একটাই প্রশ্ন, আর কত দেরি, কত সময় লাগবে চেতনাকে উদ্ধার করতে। পরিবারের অভিযোগ, উদ্ধার কাজ ঠিক মতো হচ্ছে না। যদিও অভিযোগ মানতে নারাজ জেলা প্রশাসন। তাদের পাল্টা দাবি, ঠিকভাবেই উদ্ধার কাজ এগোচ্ছে। কিন্তু বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টি শুরু হওয়ায় উদ্ধার কাজের গতি কিছুটা কমলেও প্রয়োজনীয় ব্যবস্থা করে ফের গতি বৃদ্ধি হয়েছে। কলকাতা টিভি।